এই জায়গার ভিউটা জাস্ট একবার দেখো, ও অসাধারণ। আমরা এখন টুকবার ঢুকছি। তো মোটামুটি অনেকক্ষণে জ্যাম কাটিয়ে, কারণ কার্শিয়াংয়ের ওইদিকে প্রচণ্ড জ্যাম ছিল। একটা রাস্তা এখানে আমাদের চা নিয়ে নিয়েছি, খানমো টেস্টে চা খাবো। সেই কলকাতা থেকে ওকে বলছিলাম যে এখানে চা খাবো। তোমাদের অন করলাম দেখানোর জন্য, জাস্ট রাস্তাগুলো শুধু একটু দেখো যে কি খারাপ অবস্থা। চাকা স্পিড খাচ্ছে যতটা হ্যাঁ একদম। মানে আজকে ওয়েদারটা খুব ভালো পেয়েছি, মানে প্রপার ওই রোদটাই পাই। এখন মোস্ট অফ রাস্তাটা এনজিপি তো আমাদের নেমে আমাদের যথেষ্ট ঠান্ডা লেগেছে, কারণ কি সারা বৃষ্টিটা হয়েছে। এনজিপি না, শিলিগুড়িতে। গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন ব্লগে। তোমরা আগের ব্লগটা জাস্ট দেখেছো যে আমরা রিটায়ারিং রুমের বাইরে তোমাদের সাথে কথা বলেছি, আর এখন আমরা চলে এসেছি আমাদের যেখানে অল টাইম আসে এনজিপি বাইক কিরায়া, ওখানে দেখতেই পাচ্ছ বন্ধ আছে। আমি ওকে এর তো সব কিছুতে তারা, মানে সিনেমা হলে যাবে সেখানেও 2 ঘন্টা আগে পৌঁছাতে হবে, স্টেশনে 4 ঘন্টা আগে পৌঁছাতে হবে, মানে ফ্লাইটের ওখানেও তাই, সব জায়গায়। না আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। ওকে আমি বললাম যে দেখ অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, এখানে রিটায়ারিং রুম আছে, আমরা বসি 7:30টার পরে আমরা ধীরে সুস্থ যাই। না না খুলে যাবে খুলে যাবে। এখন দেখো এসে দাঁড়িয়েছি, খোলেনি, যদিও দেখেছিল যে মানে যে খোলে সেই দাদা দেখেছে, বললো খুলে দিচ্ছি। তো যাই হোক আমরা এখানে এসে গেছি, এখান থেকে আমরা স্কুটি নেবো, আর তোমরা তো বুঝতেই পারছো বাইক রাইডে যাচ্ছি, এরা তো বুঝেই গেছো। তো কোথায় যাচ্ছি আমরা ফার্স্ট যেখানে যাচ্ছি সেটা হলো কিজম। জায়গাটা একটা অফবিট প্লেস, একদম প্রচন্ড রকম ভাবে অফবিট, আর একটা গ্রাম। এটা দার্জিলিং এর আন্ডারেই, তবে হ্যাঁ দার্জিলিং থেকে আরো ধরো 20-25 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো আমরা দার্জিলিং ক্রস করে আমাদের যেতে হবে। আর রাস্তা খারাপ, বাট অনেক জায়গায় রাস্তা খুব সুন্দর আছে। তো কিজমে শুধু যাবো তা না, তারপরে আমাদের ডেস্টিনেশন আরো কিছু আছে। আর সেটা হয়তো নর্থ বেঙ্গল নয়। অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল যে বল অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে দার্জিলিং শহরটাকে পুরো রাইড করব, রাইড করে ওই দিকটায় কি আছে দেখার। তো লাকিলি কিজম জায়গাটা যাওয়ার জন্য ওদিকটা দিয়ে যেতে হবে। তো একদমই তাই। আর এরপরে আমাদের ডেস্টিনেশন নর্থ বেঙ্গলে নেই, এইটুকু বলে দিলাম। তো তোমরা বুঝেই যাচ্ছ কোথায়, বাট এক্স্যাক্ট জায়গাটা বলছি না। তো যাই হোক আগে কিজমে যাব, ওখান থেকে তারপর কোথায় যাবো না যাবো দেখ সেটা তো তখন বলবো। তো ব্লগটা এখানে স্টার্ট করে দিলাম। এখান থেকে আগে বাইক নেব, দেন তেল ভরাবো, তারপরে আমরা কোথাও একটা, এখন কিচ্ছু করিনি, ব্রেকফাস্ট যে করবো, ব্রেকফাস্টের জন্য কিছু করে নিব। আমরা যাই না কোথায় কি করবো, এদিকে পেটে ছুঁচো ডাকছে। রাতে বললাম না, মানে টেনশনে কিছু ভালো ঘুম হলে খিদে ভালো পায় না এ মানে পেট ভর্তি করে সব খেয়ে রাতে আবার কি বিস্কুট সব খেয়েছে। না মোটা বিস্কুট খাইনি, বাজে কথা বলছি। বিস্কুট খেয়েছি ছোট। আচ্ছা ঠিক আছে। আমি ভয় কিচ্ছু খাইনি, বিশেষ করে হাফ ফ্রাইড রাইস খেয়েছি, আর ও আমাকে বললো না দরকার নেই, খাইনি। তো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো পুরো রাস্তাটা ওয়েদারটা বেশ ভালো আছে, দেখা যাক কি হয় উপরে। কৃষ্ণনগরের পর থেকে যেহেতু পুরো বৃষ্টিটা পেয়েছি, আর এনজিপিটা মনে হয় ঠান্ডা ওয়েদার, ঠান্ডা লাগছে। আমার জ্যাকেটটা ভেতরে রয়ে গেছে, ওকে ওটাই বলছি জ্যাকেটটা নামাতে হবে, কারণ বাইকে যখন যাবো ভালো ঠান্ডা লাগবে। তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। একদম। ফাইনালি আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম। এখানে একটু টাইম লাগলো, কেন কি এই মানে স্কুটির টায়ারটা চেঞ্জ করার ব্যাপার ছিল, তো ওই জন্য একটু টাইম লাগলো। তবে আমরা চাইছিলামও যে একটু টাইম যাক আমাদের, বল, কারণ আমরা যেখানে ব্রেকফাস্ট করতে চাইছি ওটা অ্যাকচুয়ালি মানে তখন ওখানে বন্ধ। এখন লাঞ্চ যদি ভালো করে খুলে যাবে। আমাদের বলে দিই ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে এখানে, একটু ওপরে ওঠার পর মনে হচ্ছে আমরা বৃষ্টি পাবো। তো রেনকোট করে নিতে হবে। বেশ ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে, আর মনে হচ্ছে রেনকোট করে নিতে হবে। প্রোটেকশনও নিয়ে নিয়েছি, সব
তোমাদেরকে লাস্ট টাইম বলেছিলাম যে আমাদের শিলিগুড়ি থেকে ট্রাভেল শুরু করলে একটা ব্যাপক খাওয়ার দোকান, মানে ব্রেকফাস্টের জন্য। তো ধোসা কিং এর সামনে আমরা লাস্ট টাইম এসেছিলাম, এবারও এলাম। তো এখানে খাবার খুব ভালো পাওয়া যায়। তো টেস্ট চেঞ্জ হয়ে গেছে। টেস্ট চেঞ্জ, আর তার থেকে বড় কথা আমার মনে হয় যে যেদিন জার্নি শুরু করছি একটু লাইটের উপর গেলেই ভালো। একদম। তাহলে ওখানে গিয়ে আমরা ছোলে ভাটোরে প্লাস এখানে হাইজিনিকটা খুব ভালো, খুব হাইজিন। এটা ওখানেও হাইজিন মেইনটেইন করে, বাট আমার মনে হলো যে একটু হালকা ফুলকা খেলেই ভালো যাওয়ার দিন। আর লাস্ট টাইম খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে। আর ধোসা কিং এর ধোসা জাস্ট অসাধারণ, তো এই জন্য বারবার এখানে আসা। এখানেই এলাম। চল তুই কি ও কথা বলে কিভাবে জানো তো, আমার মুখের মধ্যে হাতটা এরকম করে করে এরকম করে। চল তাহলে খিদে পেয়ে গেছে। তোমাদের ধোসা চলে এসছে, প্রায় আধা ঘন্টা ওয়েট করলাম, কিন্তু এখানকার ধোসাটা এতটাই ভালো যে তো আমরা মোটামুটি এত রাস্তা, অনেকটা রাস্তা উঠে এসেছি নিচ থেকে। দেখো ভিউটা, ওই সেই সমতলের রাস্তা দেখা যাচ্ছে, ওই স্টার্ট হয়েছিল। তো আমরা এত উপরে উঠে এসেছি। এই জায়গাটা খুব সুন্দর লাগে, জায়গাটা দেখতে। হ্যাঁ, জুম করে দেখালে বোধহয় বুঝতে পারবে। এই জায়গাটা দারুণ লাগছে। প্লাস সমতলে দেখা যাচ্ছে খুব ইজিলি, একদম মিটার ভ্যালিটা কতটা মানে উপরে চলে এসেছি আমরা। হ্যাঁ, ঠান্ডা কিন্তু অত নেই, কিন্তু না না ভালোই ঠান্ডা। যাই তাহলে আমরা একটু এগোই, এগিয়ে উপরে। আমাদের এখনো অনেকটা রাস্তা যেতে হবে, জার্নি আছে আজকে একদম। আমরা এখন কিন্তু কার্শিয়াংয়ে ঢুকে গেছি। এই দেখো দেখা যাচ্ছে কার্শিয়াংটায়, এই যে সামনে কার্শিয়াংটা দেখা যাচ্ছে। তো মোটামুটি অনেকক্ষণের জ্যাম কাটিয়ে, কারণ কার্শিয়াংয়ের ওইদিকে প্রচণ্ড জ্যাম ছিল। একটা রাস্তা ব্লক আছে, সোম বলছিল, সোম ভালো বলতে পারবে কোন রাস্তা ব্লক আছে, যার জন্যে সিকিমে যারা যাচ্ছে বা মানে পেলিংয়ের দিকে, তো তারাও এই রুটটা দিয়ে যাচ্ছে। তো যার জন্য প্রচণ্ডভাবে জ্যাম ছিল। তো তাও সোমের হাতটা এত ভালো, এত সুন্দর চালিয়েছে। টাইমের আগেই আমরা মোটামুটি যতটা ভাবছিলাম লেট হবে অতটা হয়নি। তো এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলো তো? এখন আমরা দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনে, তোমাদের দেখাচ্ছি। তো আমরা জাস্ট মানে ফিল করছিলাম, ওই দেখো সোম ওখানে ফটো তুলে যাচ্ছে। আমরা যখন লেপচা জগতে এসেছিলাম তখন এখানে আমরা এসে ব্লগ করেছিলাম, প্লাস এখানে আমাদের প্রচুর ফটো আছে। আবার সেই লেপচা জগতের পরে এই আবার ঘুম। এখানে দাঁড়ালাম, সোম বলছে তো নামবে না। কি রে, খুব ফটো তুলছো, নামবো নাকি? আমার ফটো কে তুলে দেবে? হ্যাঁ কি রে বল, খুব তুলছিস, আমার ফটো কে তুলে দেবে? ওরে বাবা, আমি এখানে তুলবো, আমি এখানে তুলবো। এই বল, আমি বলছিলাম যে লেপচা জগতের পরে আবার সেই ঘুম। হ্যাঁ, কতদিন বাদে লেপচা জগৎ আমরা বোধহয়, হ্যাঁ 20-তে, হ্যাঁ হ্যাঁ ওরকম হবে। আর বলছি কোন রুটটা যেন বন্ধ আছে তুই বলছিলি? হ্যাঁ, এটা রুটটা বন্ধ আছে। NH12 কি NH20 শিওর না। আমি বলি মেন রোড যেটা তোমার তিস্তা বাজার হয়ে কালিম্পং ঢুকছে, রংপুর যাচ্ছে, তোমার গ্যাংটকের রুট যেটা, মেন গ্যাংটকের রুট যেটা সিকিম যাওয়ার বা জোরথাং যাওয়ার যে মেন রুট, সেই রুটটা বন্ধ আছে লাস্ট 3 দিন ধরে হলো। হয়তো 11-12 তারিখ খুলবে, কারণ মনে হয় তোমাদের জানো তোমরা এই লাস্ট ইয়ার নভেম্বর মাসে প্রচণ্ড ফ্লাডে এবং প্রচণ্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো ওই রাস্তাটা মানে পিচ হালে চলছে রাস্তাটা, যে কারণে সব গাড়িগুলো এখন ডাইভার্ট করেছে এদিক দিয়ে। জোরথাং যাচ্ছে, পেলিং যাচ্ছে, এরা দার্জিলিং দিয়ে। যারা কালিম্পং বা গ্যাংটক যাবে তারা ওই আগে ডাগাবাংলো মোড় আছে, ওখান থেকে ডান দিকে লামাহাটা হয়ে চলে যাচ্ছে। এটা 3 দিনের ব্যাপার। তো ওই জন্যই জ্যামটা এত বেশি হচ্ছে। তো তোমরা দেখো এখানে দেখলেও বুঝতে পারবে গাড়ি কিরকম জ্যাম। এখানে তো জ্যাম থাকেই না সিরিয়াসলি। আর লেপচা জগতের রাস্তাটা হলো এই রাস্তাটা দিয়ে লেপচা জগতে যাওয়ার রাস্তা। তো আমরা এখান দিয়েই এসেছিলাম। তো চলো আমরা আবার পরে কথা বলবো, কারণ বেশিক্ষণ টাইম এখানে ওয়েস্ট করবো না।
এগিয়ে যাওয়া যাক, কারণ আমাদের অনেকটা যেতে হবে, বারবার বলছি। তো চেষ্টা করছি টাইমের মধ্যেই থাকার। তো তোমাদের দেখো টয় ট্রেন আসছে। এর আগেও না মানে একটা টয় ট্রেন ক্রস করেছে, কিন্তু এরকম জ্যামের মোমেন্টে আমাদের পক্ষে দাঁড়িয়ে আর তোলা সম্ভব হচ্ছে না। তো এইটা দেখে ফট করে আর কি যাই হোক তুললাম। আর এটা বেটার, এখনো ভালো লাগে এই জিনিসগুলো। তখন এটা। তো আমরা দার্জিলিং পৌঁছে গেছি, তো একদম দাঁড়িয়ে আছি দার্জিলিং স্টেশনের সামনে। তোমাদের দেখা প্রায় অলমোস্ট 4 ইয়ার্স পর আমরা আবার দুজনে একসাথে দার্জিলিংয়ে এলাম বাইক রাইডে। একদম ক্রস, এবার দার্জিলিং স্টে করছি না বা ক্রস করছি। তো এখনো পর্যন্ত দার্জিলিংয়ে কখনোই স্টে করিনি আমরা। হ্যাঁ, তো এবার আমরা দার্জিলিং ক্রস করে আমরা যাবো কিজম যাব, তো সেই রাস্তা দেখতে পাবে। তো আপাতত এখানে তো আমাদেরকে এবার এগোতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু জুমে দেখা যাবে, এখান থেকে দেখা যাচ্ছে না, এখানে জুম করলে দেখতে পাবে। এইদিক একটু কোনায় দেখা যাচ্ছে। আর এটা ইঞ্জিন শেড, এটা দার্জিলিংয়ের ইঞ্জিন শেড। তো এগোই আমরা। তো তোমরা দেখো আমরা এখন এক্স্যাক্টলি সেন্ট জোসেফ স্কুলের সামনে, নর্থ পয়েন্ট স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, স্কুলটা অ্যাকচুয়ালি আমরা দাঁড়ানোর কারণ একটাই এখানটায়, যে যারা দার্জিলিং থেকে বিজনবাড়ি যাবে অথবা কিজম যাবে, তারা ঠিক সেন্ট জোসেফের আগে একটা বাঁদিকে রাস্তা ঢুকে যাচ্ছে নিচের দিকে, একদম খাড়া নিচে নেমে যাবে জামুনি ব্রিজ। তো সেই জামুনি ব্রিজ দিয়ে মানে ওই রুট দিয়ে তোমাদেরকে কিজম যেতে হবে। তো বিজনবাড়ির রাস্তাও এখান থেকে যেতে হবে, বা অথবা জোরথাঙ্গ ওই দিক দিয়ে যাওয়া যায়, জোরথাঙ্গের রাস্তা। তো তোমাদেরকে এটা দেখানোর জন্য দাঁড়ালাম, কেননা এটা ছোট্ট একটা ইনফরমেশন। হ্যাঁ, টুকবার যেতে গেলে যেতে হবে এখান থেকে। এটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করলাম, যে এই স্কুলটা সেন্ট জোসেফ স্কুলের বাঁ দিক দিয়ে রাস্তাটা ঢুকে যাচ্ছে। আর বাকি তো গুগল ম্যাপ তো আছেই। একদম তোমাদের অন করলাম দেখানোর জন্য, জাস্ট রাস্তাগুলো শুধু একটু দেখো যে কি খারাপ অবস্থা। হ্যাঁ, আর আমরা কিন্তু লাস্ট 10 মিনিট ধরে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, আরো সোম বলছে 10 মিনিট মতো আছে এরকম রাস্তা, তাই তো? হ্যাঁ একদম, এরকম রাস্তাটা আপ টু টুকভার এরকম মোটামুটি যাবে। ওখানে একটা টি স্টল আছে, খাম্বুস টি স্টল, সেটা আমি আগে একটা ভিডিও দেখে এসেছিলাম। তো ওই টি স্টল অবধি আগে অবধি রাস্তা এরকম আছে, একদম সাবধানে। মানে নিজেরা যদি বাইক বা স্কুটি নিয়ে আসো তাহলে কিন্তু হাত একটু পাকা না হলে একদম মানে টাফ আছে, মানে প্রচন্ড সাবধানে আসতে হবে। সময় নেই অবভিয়াসলি, তাড়াহুড়ো করে হলে হবে না, দেরি হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে, দেরি হয়ে যাচ্ছে, আমার লাঞ্চ করতে হবে, আমার খিদে পেয়ে গেছে, ওরকম করলে হবে না। তোমাকে টাইম, এই জায়গাটার জন্য হাতে টাইম রাখতে হবে। একদম এই জায়গাটা সেই সেন্ট জোসেফের স্কুলের ওখান থেকে একদম ডাউন, কয়েকটা জায়গা তো পুরো পিছল পুরো। আমরা তো ওই জায়গাটা তুলতে পারলাম না, কেন কি মানে তখন আর মোবাইল বার করে তোলার কন্ডিশন ছিল না। দেখো এটা এবার এই এটা দেখো, এই ডিক্লাইনটা, ওরে বাবা, ওরে বাবা, গাড়িগুলোই আসছে আস্তে 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 আস্তে। দেখো উল্টো দিকে একটা এদিকে ভিউ দেখ, কোন দিকটা দেখাবো, কোন দিকটা ছেড়ে কোন দিকটা। এবার আমরা একটু ব্রেক নিলাম, ওই রাস্তাটা দেখছিলেই। আর এই জায়গাটার কথা সোম আগে থেকেই মানে কোথাও দেখেছিল ব্লগে, তো বলছিল যেখানে একটা টি স্টল আছে, তো আমরা এখানটা একটু রেস্ট নেবো, কারণ আমরা সেভাবে খুব একটা ওয়েট করিনি, যতটা পেরেছি এগিয়ে আসার চেষ্টা করেছি। 1:28 এখন বাজে, অনেকটা ফাস্ট এসছি। আমাদের কিন্তু মোটামুটি যা হিসাব ছিল 3টেয় পৌঁছানো ছিল। কী করলি রে? এবার আমরা এই যে স্পটটায় দাঁড়িয়ে আছি, এইটা হলো খাম্বো, এই জায়গাটার নাম খাম্বো। তো এটা আমরা খাম্বো টি শপ দেখাচ্ছি তোমাদের। এই যে, আর এটা কি করে দিয়ে গেলি? এই যে, আর এই যে ও এই ছাদে গেছে, তাই বলছে দেখাতে। তো আমরা এখন এখানে ঢুকবো, মানে আমরা ঢুকবো কি, আরেকজন তো ঢুকেই গেছে, এবার আমি ঢুকবো। আমি পারলাম না। তো এখানে আমাদের চা নিয়ে নিয়েছি, খাম্বো টি স্টলে চা খাবো। সেই কলকাতা থেকে ওকে বলছিলাম যে এখানে চা খাবো, সেটাও একটা কোনো ব্লগ দেখে ওর মনে হয়েছে যে না, এখানকার ভিউটা তোমরা দেখতে হবে। এখান থেকে একটু দেখাচ্ছি। তো ছাদে মানে পুরো ব্যাপক ওপেন ভিউ চারিদিকে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ছোট ছোট সব বাড়িগুলো, আর
টি গার্ডেন, যে কারণে আমি চাইছিলাম এখানে আসতে, তো এসছি এক্সাম দেওয়ার পথে। আমরা প্রপার ওয়েতে না ব্রেক নেই, যেটা অন্যান্যবার আমরা নেই, এবার ইচ্ছা করেই নেইনি, কারণ আমাদের প্রায় 3-3.5 ঘন্টা রাস্তা ছিল, একদম সোম তাড়াতাড়ি নিয়েছে তাই। আর আরো রিজন এখানে ব্রেক দেওয়ার একটা কারণ হচ্ছে এতটা রাস্তা ডাউন নামলাম, তো আমরা ওইখানে একটু রেস্ট দরকার। একটু না কেন কি দার্জিলিং এর যে জ্যামটা, কার্শিয়াং এর জ্যামটা, আমরা চাইছিলাম কতটা টাইম লাগে না লাগে জ্যামটা কাটিয়ে নিয়ে ব্রেক নেব, আমরা বুঝে যাবো যে মোটামুটি কতটা টাইম লাগতে পারে। তো মোটামুটি টাইম ঠিকঠাকই আছে, যেরকম আমাদের স্টার্টিং এ লেট হয়েছিল অল্প, কিন্তু ওটা মেকআপ একদম। তো এখন আমরা রিল্যাক্সে যাচ্ছি, এখান থেকে আধা ঘন্টা 40 মিনিট রাস্তা, বেশিক্ষণ রাস্তা না। আর আজকে আমাদের সেভাবে কোনো অ্যাক্টিভিটি নেই, কেন কি আমরা যত কালকের দিনটা এই জন্য আমার জন্য 1 ঘন্টা লেটেও যায় কোনো সমস্যা নেই, জাস্ট খাবো, যাব, রেস্ট করবো, আর ওখানকার ভিউ যেখানে থাকবো সেখানকার ভিউ সেটা তো মানে সেটা দেখতেই পাবে, সেখান থেকে ভিউ একদম। আর এখানে সামনে একটা জায়গা আছে, সেটা হলো টুকবার, তো আমাদের ওখানেও আসার প্ল্যান আছে। ওখানে মিটমা হোমস্টে বলে আছে, ওটা মানে বুকিংই পাই না আমি, তখন ফোন করে বলি 3 মাস আমার 4-5 মাস আগে থেকে করতে হবে। হ্যাঁ মানে ওটায় মানে রুম খুব কম আছে, আমরা ওটায় তো এসে থাকবো, ওটা মানে ওটা আমি খুঁজে বার করেছি, তো ওটাই প্ল্যান আছে থাকার। তো দেখা যাক আবার এরকম হঠাৎ কখনো বেরিয়ে পড়বো, তখন আসবো। ভালোই হলো, আমরা এই রুটটা এলাম, দেখেও নিলাম যে কোন জায়গাটা এক্সাক্ট। তো আমাদের চা খাওয়া কমপ্লিট, তো তোমাদেরকে ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি, এখানটায় কি অসাধারণ ভিউ, জায়গাটার মানে ভিউটা মানে সত্যি অসাধারণ ভিউ। এটা এখানে আমার মনে হয় কয়েকটা চেয়ার রাখলে এখানে বসে চা খেতে একদম, এখানে টাইম কেটে যাবে। মানে নিচের থেকে এখানটা অনেক বেশি ভালো লাগছে, এখানে ব্যবস্থাটা নেই, তোমরা জাস্ট দেখো দারুণ ভিউটা এখান থেকে, এই জায়গাটা দেখো একবার, দূরে জোরথাং দেখা যাচ্ছে এখান থেকে। এখান থেকে ক্লিয়ার দিনে কাঞ্চনজঙ্ঘার পুরো দেখা যায় এখান থেকে। আর আমরা এই রুটটা দিয়ে এসেছি উপর থেকে, ওই সাইড দিয়ে আমরা যাব। তো তোমাদেরকে একবার এদিকটা তো দেখানো হয়েছে তখন, তো এদিকটাও একবার দেখিয়ে দিচ্ছি। এদিকেও তোমাদের চা বাগান আছে, তো ব্যাপক বল জায়গাটা। আর ওয়েদারটা বেশ ভালো আছে এখন। হ্যাঁ আজকে কিন্তু আমরা ওয়েদারটা খুব ভালো পেয়েছি, রিয়েলি। আমি একটাই ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি, হ্যাঁ আমাদের সবকিছু ব্যাকআপ ছিল, তাও চাইছিলাম না বৃষ্টিটা, বাট ওয়েদারটা খুব ভালো পেয়েছি, রোদ পাইনি, একদম একটা সুন্দর, আবার অতিরিক্ত মেঘলাও নয়, আবার অতিরিক্ত ঠান্ডা পেয়েছি আমরা কয়টা জায়গায়, খুব ভালো ঠান্ডা পেয়েছি আমরা আজকে, অনেকটা মারাত্মক ঠান্ডা, অনেকটা নিচের থেকে আমাদের আজকে এগুলো গায়ে দিয়ে নিতে হয়েছে, মানে একটা টাইমে তো ঘুমের ওই জায়গাটা আমরা কাঁপছিলাম একদম, মানে আজকে ওয়েদারটা খুব ভালো পেয়েছি, মানে প্রপার ওই রোদটাই পাইনি। এখন মোস্ট অফ রাস্তাটা এনজিপি তো মানে নেমে আমাদের যথেষ্ট ঠান্ডা লেগেছে, কারণ কি সকালবেলা বৃষ্টিটা হয়েছে, এনজিপি না শিলিগুড়িতে, হ্যাঁ সরি শিলিগুড়িতে, হ্যাঁ আসলে ট্রেনে চাপতে মাথাটা গেছে, তো শিলিগুড়িতে এসেও মানে ভেবেছিলাম ওই জায়গাটা তো গরম লাগবে সকালবেলা, বাট ওয়েদারটা এত ভালো ছিল। আমাদের আর কতক্ষণ লাগবে এখান থেকে? আর আধা ঘন্টা, দেখ রাস্তা আধা ঘন্টা রাস্তা, কিন্তু রাস্তা খারাপ বলে একটু টাইম বেশি লাগবে, তো আমরা একটু টাইমটা স্পেন্ড করলাম। মোটামুটি একটা বল যে শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে যদি ধরি, শিলিগুড়ি থেকে এখানে তোমার আচ্ছা আমরা কিজম বলছি, এখানকার উনি বলছেন আমরা বলি কিজুম, তো যাই হোক মোটামুটি কত কিলোমিটার তোমার? মোটামুটি 90 কিলোমিটার মতো পড়বে, হ্যাঁ অ্যাপ্রক্স। আর তোমার সবকিছু নিয়ে তোমার জ্যাম ফ্যাম নিয়ে স্কুটিতে বা বাইকে 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো লাগবে নরমালি, ঠিক আছে? গাড়িতে এলে আমি যেটা দেখছিলাম যে দার্জিলিং 3.5 ঘন্টা না, প্রায় 4.5 ঘন্টা মতো লাগবে। গাড়িতে আমি দেখছিলাম দার্জিলিং থেকে তোমার কিজুমে যেতে 2 ঘন্টা মতো লাগে বলছে, তার কারণ হলো ওই গাড়িটা তুলনামূলক জ্যামে পড়ে বেশি, আর ওখানকার রাস্তাটা একটু খারাপ আছে। আমাদের বাইকে দেখাচ্ছিল 1 ঘন্টা 20 মিনিট, হ্যাঁ দার্জিলিং থেকে, হ্যাঁ আর গাড়িতে বলছিল 2 ঘন্টা মতো লাগে, তো যাই হোক এটা ডিপেন্ড করে। আর অ্যাকচুয়ালি কিছুই না, রাস্তাটা একটু কিজমের একটু খারাপ আছে, তো ওটা ওই জায়গাটায় জ্যামটা হয় না, জ্যামটাও হয়, ঠিক কথা। ভালোই জ্যাম হয়। তো চল আমরা এবার একটু এগোই। হ্যাঁ এবার তো আস্তে আস্তে এগোতে হবে, আর কি না এখানটা দাঁড়াতে খুব ভালো লাগছে, অনেকক্ষণ মানে কোথাও দাঁড়ায়নি, তো এখানে মনে হচ্ছে একটুখানি টাইম কাটিয়ে যাই, বাট না চল যাই, সামনে আবার কোনো রাস্তা একদম।